জনপ্রিয় ইসলামী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামী গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী বয়ান শুনলেন। কক্সবাজার ও বিভিন্ন জেলা থেকে আগত কয়েক লাখ মানুষ শুক্রবার ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন তিনি। রাত ৯:৩০টায় মঞ্চে ওঠেন ডক্টর মিজানুর রহমান আজহারী। ৯:৩৫ থেকে রাত ১০:৫৫ পর্যন্ত প্রায় ২ ঘন্টা বয়ান করেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী হযরত ওমর ফারুকের জীবনী সহ বিশ্বের গণ অভ্যুত্থান ও পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে অনুরোধ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে ওই দিন সকাল থেকে আজহারী আসার খবরে মানুষের ঢল নামে কক্সবাজার এলাকায়। কানে কানে পূর্ণ হয়ে যায় মাহফিলের স্থল। তাফসীরকে কেন্দ্র করে ময়দানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করে আয়োজক কমিটি ও প্রশাসন। তবে এই আয়োজন ঘিরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জনসমাগম এতটাই বেশি ছিল যে অতিরিক্ত মানুষের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মোবাইলের নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়ে। পর্যাপ্ত জায়গা না থাকায় বহু মানুষকে দাঁড়িয়ে এবং কিছু মানুষকে মাটিতে বসে বয়ান শুনতে হয়েছে। এমনকি বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া গেছে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, আজহারী হুজুর সহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে। প্রায় ২ ঘন্টা বয়ান করেন তিনি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জনপ্রিয় ইসলামী বক্তা আজহারী হুজুরের বয়ান শেষ হয়েছে। মাহফিলকে কয়েক লাখ মানুষ উপস্থিত ছিল। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করেছে। অনেকেই অভিযোগ করেছেন যে এত বড় আয়োজন আগে সঠিক পরিকল্পনা ও জনসমাগম নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, যা দুর্ভোগের সৃষ্টি করেছে।